বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাবডি কুকিং টিউটোরিয়াল। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে চিকেন লেগ রোস্ট দেখাবো কতটা সহজভাবে বিয়েবাড়ির স্বাদে এই মজাদার চিকেন লেগ রোস্ট করা যায়, সেই প্রসেসটি দেখাবো ভিউয়ার্স। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি চিকেন লেগ নিয়ে নিয়েছি, এই যে মাঝারি সাইজের 5 টুকরো নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এরকম কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ 1 চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো ভিউয়ার্স, লেগ রোস্ট কিন্তু এক এক রকমভাবে তৈরি করা যায়, আমি আজকে সহজ হতে তৈরি করব। এখন ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। তো পরবর্তী প্রসেসে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নেব, পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব। এই যে ব্রাউন কালার হওয়া পর্যন্ত এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, চুলা আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে। তো ভিউয়ার্স, এই যে দেখুন, পেঁয়াজ বেরেস্তা এরকম কালার হলেই নামিয়ে নেব। এখন আমি এই প্যানেই, এই পেঁয়াজ ভাজা তেলেই আমি লেগ পিসগুলোকে বেছে নেব। তো ভিউয়ার্স, এগুলো আমি 10 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এই যে হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নিতে হবে। তো বেশি ভাজা যাবে না, তাহলে মুরগির মাংসের যে উপরের অংশটা সেটা শক্ত হয়ে যাবে। তাই হালকা ব্রাউন কালার হলেই চিকেনের লেগ রোস্টগুলোকে নামিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, এই যে ভাজা হয়ে গিয়েছে, দেখুন এভাবেই ভেজে নিলে হবে। তো আমি একে একে সবগুলোই উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই প্যানেই রান্না করতে পারেন। তো আমি এই প্যানেই রান্না করে নিচ্ছি, আর প্যান চেঞ্জ করি নাই। সেই প্যানে আমি সেই তেলেই দারচিনি, এলাচি টুকরো, তেজপাতা 2টি দিয়ে দিয়েছি, আর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ করে সবগুলো মশলার পরিমাণ আছে। এখন ভালো করে সেগুলোকে কষিয়ে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে আমি পেঁয়াজ বাটা যে মশলাগুলো সেগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলাটা ভালোভাবে 6-7 মিনিট আমি কষিয়ে নিচ্ছি, এভাবে নেড়ে চেড়ে। তাহলে আর মশলার কাঁচা গন্ধটা থাকবে না, সহজভাবেই রোস্টটা রান্না করতে পারা যাবে এবং স্বাদও হবে। আর এখন মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আইটেম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো, এখানে আমি লবণ 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মুরগির মাংসের জন্য গরম মশলা। তো মশলাটা আমি বাসায় তৈরি করেছিলাম, এখানে জয়ফল, জয়ত্রী, আদার যে মশলা আছে সেগুলো দিয়ে আমি ভালো করে মশলা তৈরি করে নিয়েছি। এখন এই মশলা দিয়ে আবারও আমি রান্না করে নিচ্ছি, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো, যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। তো এখন যে ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে 5-6 মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের জন্য রেখে দিব।
বেশ 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এই যে মশলাটা কষানো হয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে, মাংসগুলো একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3-4টি। তো আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন। তো আমি আজকে সহজভাবে এই ভাজা চিকেন লেগ রোস্টটি দেখাচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। তো চিকেন লেগ রোস্টে লাস্টের দিকে একটু চিনি দিলে রান্নাটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, মজাদার লাগে। তো ভিউয়ার্স ঢাকনা দিয়ে আরও 5-6 মিনিট আমি রেখে দিব, তাহলে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিক্স হবে এবং রান্নাটাও পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। রান্না শেষ হওয়ার 5-6 মিনিট আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে, তাহলে তরকারির সাথে যে পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে মিক্স হবে এবং রান্নাটাও সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা। তো রান্না শেষ হওয়ার 5-6 মিনিট আগে এই পেঁয়াজ বেরেস্তা আর একটু গরম মশলা দিয়ে দিলে লেগ রোস্টটা অনেক মজাদার হয় এবং স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। তো ভিউয়ার্স আমি আজকে বাসায় থাকা সহজ উপকরণ দিয়ে আপনাদেরকে চিকেন লেগ রোস্ট তৈরি করে দেখিয়েছি। আপনার চাইলে ঘি দিতে পারেন, বাদাম বাটা এগুলো দিতে পারেন। তো টক দই, ঘি আর বাদাম বাটা ছাড়া আমি সহজভাবে এই চিকেন লেগ রোস্টটি তৈরি করে দেখিয়েছি ভিউয়ার্স। স্বাদে কিন্তু কম নয়, স্বাদে অনেক মজাদারই হয়। বাদাম বাটা, টক দই এগুলো দেওয়া ছাড়াই মজাদার হয়। তো আমি আজকে সহজভাবে এই চিকেন লেগ রোস্টটি তৈরি করে দেখালাম। তো বেশ দেখুন এই যে ঝোলটা শুকিয়ে তেলটা উপরে বেশি উঠেছে এবং মাংসের সাথে দেখুন মশলাটা ভালোভাবে মিক্স হয়েছে। দেখুন এই যে মাখা মাখা হলেই মানে তরকারিটা পারফেক্ট হয়েছে বোঝা যায়। দেখুন এই যে আগের মতো পানি পানি ভাব নেই এবং সুন্দরভাবে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিক্স হয়েছে। তো ভিউয়ার্স দেখলেন তো কতটা সুন্দরভাবে আমি তৈরি করে ফেললাম চিকেন লেগ রোস্ট। তো আমার পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে চিকেন লেগ রোস্ট। আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।